হাই। তো চলে আসলাম। তখন গিয়েছিলাম কি করতে বলো তো, মামা উঠেছিল ঘুম থেকে, কান্না করছিল, ওই জন্যই গিয়েছিলাম। আর আবার মামাকে খাইয়ে শান্ত করেই চলে এসেছি। তো এখনও কাজ একটু দাদাভাইয়ের কাছে আছে, বাবুর কাছে আছে, আর বাবাও আছে। তো যাই হোক, তো এই ফোনটার জন্যই তো তোমাদেরকে বলছিলাম না, 1 মাস ফোন করতে পারিনি। কারোর ফোন নিয়ে যে ভিডিও করে এডিট করে ছাড়বার, নিজের ফোনের সব কিছু আছে, সব কিছু দিয়ে অনেক কিছু, মানে যেখানে যেখানে এডিট করি, যাই করি, সব কিছু দিয়ে করতে পারি। নিজের ফোনের মতো অন্যের ফোন দিয়ে কিন্তু হয় না। তো অন্যের ফোনে ভিডিও করে রাখতাম যা যা, কিন্তু সেটাও ছিল না আমার কাছে। তো আর কি করা যায়। তো ওই জন্য এই দেখো, এই ফোনটা তো পুরো একদম ড্যামেজ হয়ে গেছে। এই ফোনটা এক্ষুনি তোমাদের বললাম না, এত 1000 টাকা খরচা। তো ভাবছি এই ফোনটা সারাবো না। আর একটা ফোন কালকে কিনতে গিয়েছিলাম, তো ওটা কিনে এনেছি। সেটা যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এখন, তো সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো। এবার তো ফোন কিনেছি মানে প্রতিদিন নিয়মিত ভিডিও তোমরা পাবে ঠিক সময়ে। আর তোমাদের ভিডিওগুলোও দেখবো। আর তোমরা যারা তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে আমাকে ছেড়ে কেউ যেও না প্লিজ। আর তোমাদের ভিডিও প্রতিদিন দিদিভাই দাদাভাইরা প্লিজ আমাকে আগের মতো সাপোর্ট করো। আর আগে অনেক ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওগুলো আগে তো মানে কোনো ভিডিও করতে পারিনি। একজন যাচ্ছিল ওই রকম দিল্লি তাকিয়েছি, কথাগুলো ঘুরিয়ে গেছে। তো যাই হোক, তো তারপরে মা আমাদের ঘরটা সব ভাঙা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বলেছিলাম না তোমাদেরকে, তো এবারে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এবার থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও দেবো। আর বেশি কথা না বলেই ভালো, যতটুকুনি বলা ততটুকুনি বললাম। তো এটাই আমার এত বড় মানে ক্ষতি হয়ে গেছে। এই ফোনটা 40,000 টাকা দাম নিয়েছিল, কিন্তু 2 বছর হয়নি। দেখো, জল ঢুকে গেছে এর মধ্যে। আমার মামা তো ক্র্যাক মতো যেই হয়ে গেছে, এই দেখছো। তো এইটা নিয়ে মাম্মাম ফোন দেখতে দেখতে না সবসময় আছাড় মেরে মেরে না ক্র্যাক হয়ে গেছে। আর সেদিনকে ফোনটা নিয়ে গেছে, তো নিয়ে যেতে আর এর মধ্যে পুরো জল ঢুকে গিয়ে এটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে, তো সেটা খুব স্পেশাল জায়গা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা আমি ভিডিও করে রেখেছি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে। তো দেখি তোর কাছ থেকে নিয়ে তারপর তোমাদেরকে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়মিত ভিডিও দেবো এবারে। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, সবাই আগের মতো সাপোর্ট করো। গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, এতদিন ভিডিও তো করতেই পারিনি, আর তোমাদের সামনে আসতেই পারিনি। কী করে আসবো বলো তো? পুরো 1 মাস হয়ে গেছে তোমাদের সাথে কোনো কথা বলতেও পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। আমার মানে একটা মাস কি বলবো, মানে প্রতিটা দিন সময় যেন আমার সেই সময়ই কাটছিল না। ফোন ছাড়া আমি থাকতেই পারতাম না। কিন্তু না ফোন দেখতে পাচ্ছি, আমার যেন ভালো লাগছে না। মামামকে নিয়ে যতদূর ততদূর, কিন্তু তবুও তার মধ্যেও কিন্তু আমি ভিডিওটা দিলে কি হয়, তোমাদের সাথে কথা বলে কি হয়, আমার কিন্তু মনটা খুব ভালো থাকে সারাদিন। আর ভালোই লাগছিল না। আর ঘরের তো কাজ হচ্ছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো ভাবলাম, কিন্তু কি করে দেখাবো বলো, কিচ্ছু দেখাতে পারিনি। তবে এবার থেকে যা কিছু হবে তোমাদের দেখাবো। আর ফোনটা দেখো, তো কোনো সার নেই। তো এই ফোনটা আমার না, এই ফোনটা হলো ভাগনার ফোন। তো এই ফোনটা খারাপ হয়ে গেছে। এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম না, ওই ফোনটা দিয়ে ভিডিও করতাম। কিন্তু ওই ফোনটা আমার কাছে থাকতো না, ওই ফোনটাও কাজে নিয়ে চলে যেত। আর এই ফোনটা সারানোর জন্য কত টাকা বলেছে জানো? এইটা শুধু বলেছে সার্ভিস সেন্টার থেকে 8,000 টাকা এইটা, আর এটা বলেছে 4,000 টাকা। তো আমার ওই পয়সায় ফোন তো হয়ে যাবে।
তো যে ফোনটা দিয়ে আমি ফোন করছি, ওই ফোনটা আমি কিনেছি, তো সেটার ভিডিও তোমাদের অবশ্যই দেবো। তো তার আগে আমি কেন এতদিন আসিনি সেটা তো তোমাদের জানা দরকার না। তো অনেক অনেক ভিডিও তোমাদের সাথে কিচ্ছু করতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। তো কী বলো, মন মেজাজ একদমই ভালো না। আর অনেক কিছু মানে ঘরের অনেক কাজ, অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে তুলেও রাখতে পারিনি অন্য ফোনে। তোমাদের দাদাভাইয়ের ফোনটা না অতটা ভালো না, আর তোমাদের দাদাভাই তো কাজে চলে যায়, থাকে না, কারোর ফোন নেই। তো আর ফোন করতেও খুব অসুবিধা হয়, শুধু বাড়িতে একটা টেলিফোন আছে, টেলিফোনটা ফোন আসে যায়, এটাই, তার বাইরে কোনো কিছু করতে পারিনি। আর টিভির মধ্যেই কেন